ডিমারিয়া ইউরোপ ছাড়ছেন সেটা পুরনো কথাই, তবে বেনফিকার হয়ে নিজের শেষ ম্যাচেও গোল পেলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। ক্লাব বিশ্বকাপের নকআউট রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচেই চেলসির মুখোমুখি হয়েছিল পর্তুগিজ ক্লাব বেনফিকা, যেখানে ম্যাচের 64 মিনিটে রিচ জেমসের অসাধারণ এক ফ্রি কিকে ম্যাচটা সহজেই জেতার কথা ছিল চেলসির। তবে বেনফিকার জার্সিতে ছিলেন একজন অ্যাঞ্জেল ডি মারিয়া। নির্ধারিত 90 মিনিটের একদম শেষ মুহূর্তে তিনি গোল করে বেনফিকাকে যেন আশা দেখিয়েছিলেন। তবে 4-1 গোলের বড় হারেই ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে পর্তুগাজি ক্লাবটি এবং এরই সাথে ইউরোপ ছাড়ছেন ডি মারিয়া। আগে থেকে চূড়ান্ত ছিল ক্লাব বিশ্বকাপের পরে তিনি চলে যাবেন আর্জেন্টিনায়। যে রোজারিও সেন্ট্রালে হয়ে নিজের ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন, সেই রোজারিওতেই ফিরে যাবেন আর্জেন্টিনার এই মহানায়ক। তবে ইউরোপ ছাড়লেও বর্নার্ডোর ক্যারিয়ারই তিনি পেছনে ফেলে যাচ্ছেন, যেখানে ঘরোয়া লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগ জয়, জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা, বিশ্বকাপ, ডি মারিয়ার জেতার কিছুই যেন নেই বাকি। তবু এবারে ক্লাব বিশ্বকাপে বেনফিকার হয়ে প্রতিটি ম্যাচেই তিনি গোল পেয়েছেন। গ্রুপ পর্বে সবচেয়ে বেশি 12টি কি পাসও দিয়েছেন এই ডি মারিয়াই। আপাতত ক্লাব বিশ্বকাপের চলতি আসরে সর্বোচ্চ গোল স্কোরারও তিনি। তবে সব গল্পের শেষটা যেন মধুরও হয় না। আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে ক্লাব ক্যারিয়ারে সবকিছু জেতা ডি মারিয়া হেরেই বিদায় নিচ্ছেন ইউরোপ থেকে। রোজারিও হয়ে বেনফিকা, এরপর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেন্ট জার্মেই, ইউভেন্টাস, এরপর বেনফিকা থেকে আবারও চলে যাচ্ছেন সেই রোজারিওতেই। ঘরের ছেলে ফিরছেন ঘরে। তবে হার মেনে বিদায় নিল ডি মারিয়া কি আসলেই হেরে যাচ্ছেন? 37 বছরের এই মিডফিল্ডার নিজের পুরোটা ক্যারিয়ারে ছিলেন একটু আলো ছায়ার ভিড়েই। তবে দেশকে দীর্ঘ 28 বছর পর তিনিই জিতিয়েছিলেন একটি কোপা আমেরিকা, এরপর বিশ্বকাপ থেকে আরো একটি কোপা আমেরিকা। আর্জেন্টিনার সাম্প্রতিক সময়ের সব সাফল্যই যেন ছিল একজন ডি মারিয়ার পায়ের জাদু। সেই ডি মারিয়া এবার ইউরোপ ছাড়ছেন, পেছনে ফেলে যাচ্ছেন এক বর্নার্ডো ক্যারিয়ার। যে রোজারিওতে শুরু হয়েছিল ডি মারিয়ার উত্থান, সেই রোজারিওতে এবার শেষ হবে ডি মারিয়ার শেষ গল্প।